আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, ডিজিটাল টিক্যাবের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সিং একটি খুব জনপ্রিয় শব্দ এবং ফ্রিল্যান্সিং করে মাসে অনেকেই লাখ টাকা ইনকাম করছেন। আমরা বিভিন্ন পত্রিকাতে বা টিভি চ্যানেলে অনেক সময় নিউজ দেখে থাকি ফ্রিল্যান্সিং শিখে লাখ টাকা ইনকাম করছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আসলে ফ্রিল্যান্সিং যারা নতুন তারা ফ্রিল্যান্সিং শিখবে কোথায়? বর্তমানে বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে আপনি প্রফেশনালি কোনো ফ্রিল্যান্সিং শিখতে গেলে, ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে গেলে আপনাকে ভালো পরিমাণে একটা টাকা গুনতে হয়। কিন্তু যদি এমন হয় যে ফ্রিল্যান্সিংও শিখবেন সাথে টাকাও পাবেন, তাহলে কেমন হয়? ঠিকই শুনেছেন, বাংলাদেশ সরকার আয়োজিত সেইপ একটি প্রজেক্ট চালু করেছিল আইসিটির আন্ডারে, এবং এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে তারা ফ্রিল্যান্সিং শেখাচ্ছে ফ্রিতে এবং সাথে 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, এবং ফ্রিল্যান্সিংয়ের অনেক কাজ আছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আরও অনেক ধরনের কাজ আছে যে কাজগুলো আপনি ফ্রিতেই শিখতে পারবেন এবং সাথে 3 মাসের কোর্স কমপ্লিট হওয়ার পর আপনি সাথে পাবেন 10,000 টাকা। এবং এখান থেকে যদি আপনি ভালো পারফরমেন্স করতে পারেন, 1 থেকে 3-এর মধ্যে থাকতে পারেন, তাহলে হয়তো ওই প্রতিষ্ঠান থেকেই আপনাকে জব অফার করা হবে এবং আপনি ভালো জায়গায় চাকরি পেয়ে যাবেন। এখন প্রশ্ন হতে পারে যে সরকারি ফ্রিল্যান্সিং কোর্স 2022 সালে করার জন্য কত বছর বয়স হওয়া লাগবে? এটা আসলে বয়স নির্ধারিত না, আপনি যে কোনো বয়সেই শিখতে পারবেন। আপনি অনার্স, এসএসসি, এখানে বয়সটা আসলে ফ্যাক্ট না। আপনি যদি এখানে শিখতে চান তাহলে অবশ্যই কিছু প্রসেসিংয়ের মাধ্যমে এবং কিছু রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাকে এই কাজগুলো শিখতে হবে। সরকারি ফ্রিল্যান্সিং কোর্স 2022-এ আপনি কি কি শিখতে পাবেন? এখানে অনেকগুলো কোর্সের আউটলাইন দেওয়া হয়েছে, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কি কি কোর্স এবং কোথা থেকে করবেন। ভিডিওটি দেখতে থাকুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি 2022 সালে যে কোর্স শিখতে পারবেন তার মধ্যে আছে গ্রাফিক্স ডিজাইন, 2D 3D অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং, এসইও, পিএসপি অ্যান্ড লারাভেল ফ্রেমওয়ার্ক, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি সেল। এছাড়াও আরও অনেকগুলো কোর্স আছে যে কোর্সগুলো আসলে লিস্ট দিয়ে দেবো আপনাদেরকে। সেইপ সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করার নিয়ম। সেইপ সরকারি ফ্রিল্যান্সিং কোর্স করার নিয়ম, এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে, এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাকে একটা রিটেন পরীক্ষা দিতে হবে। তবে রিটেন পরীক্ষা যে অনেক কঠিন হয় এমন নয়, খুব সহজ হয়। শুধু বেসিক জানার জন্য আপনার কাছ থেকে একটা এক্সাম নেওয়া হবে, এরপরে আসবে একটা ইন্টারভিউ, একটা শর্ট ইন্টারভিউ হবে এবং ফাইনাল সিলেকশন। ফ্রিল্যান্সিং কি সত্যিই ফ্রি? হ্যাঁ, এই ফ্রিল্যান্সিংটা একদমই ফ্রি, এবং সাথে আমি আগেও বলেছি যে এই কোর্সটি আপনি করলে আপনাকে 10,000 টাকাও দেওয়া হবে 3 মাস পর। এখন অনেক কোর্সের মেয়াদ 1 মাস আছে, অনেক কোর্সের মেয়াদ 2 মাস আছে, অনেক কোর্সের মাস 3 মাস আছে। যখন আপনি কোর্সটি সম্পূর্ণ করে ফেলবেন, সাথে আপনি সরকারিভাবে একটি সার্টিফিকেট পাবেন আপনার ওই কোর্সের উপরে এবং 10,000 টাকা। লার্নিং অ্যান্ড আর্নিং সরকারি প্রজেক্টে ফ্রিল্যান্সিং শেখার নিয়ম। এখানে আমি নিয়ম একটাই বলেছি যে আপনার নিজস্ব একটা পিসি থাকতে হবে। পিসি থাকতে হবে আপনার কাজের প্র্যাকটিসের জন্য, কিন্তু আপনার শেখার জন্য আসলে জরুরি হবে না। কারণ আপনি যদি শিখতে যান তাহলে আপনাকে ফিজিক্যালি সেই ট্রেনিং সেন্টারে গিয়েই আপনাকে শিখতে হবে, এবং সেখানে যথেষ্ট পরিমাণে পিসি আছে, তাদের পিসি দিয়েই আপনাদেরকে শেখানো হবে। ট্রেনিং সেন্টারের পিসি দিয়ে আপনি শিখতে পারবেন, কিন্তু আপনার প্র্যাকটিসের জন্য অবশ্যই আপনার একটা পিসি প্রয়োজন হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং কোথায় করব? তো চলুন আমরা কিভাবে এবং কোথায় রেজিস্ট্রেশন করব এটা আমি প্র্যাকটিক্যালি দেখি। আমি চলে যাচ্ছি বেসিসের ওয়েবসাইটে। এটি বাংলাদেশের খুব পপুলার একটি ট্রেনিং সেন্টার, যা বাংলাদেশের সরকারি যত গভর্নমেন্ট প্রজেক্ট থাকে সাধারণত বেসিসই হ্যান্ডেল করে থাকে। আরও কিছু ট্রেনিং সেন্টার রয়েছে, তবে বেসিসটা হচ্ছে সবথেকে বেশি পপুলার এবং বাংলাদেশের খুব ভ্যালিডেবল একটি ট্রেনিং সেন্টার, যেখানে অনেক অভিজ্ঞ টিচার দ্বারা আপনাদেরকে ট্রেনার করা হবে, অনেক ভালো ভালো মেন্টর পাবেন, এবং আপনি এখানকার সার্টিফিকেট দিয়ে আপনি অনেক ভালো জায়গায় জব করতে পারবেন। এখানকার সার্টিফিকেট শো করে যেখান থেকে রেজিস্ট্রেশন করবেন, চলে যাবেন seip.bitm.org.bd-তে, এবং এখানে গিয়ে দেখবেন রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে ঢাকা ডিভিশন, রেজিস্ট্রেশন ফর চিটাগং ডিভিশন। এখন আপনি যদি চিটাগং ডিভিশনের হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে চিটাগংয়ে রেজিস্ট্রেশন করবেন, কারণ আপনার বেসিস ইনস্টিটিউট ওইখানে একটা আছে এবং ওইখান থেকে আপনাকে শিখতে হবে। এবং আপনি যদি ঢাকা ডিভিশনের হয়ে থাকেন বা অন্য জায়গার হয়ে থাকেন তাহলে আপনি ঢাকা ডিভিশন বা আপনার যে নিয়ারেস্ট ডিভিশনটা পড়ে আপনি সেখানে সিলেক্ট করতে পারেন, এবং
3 মাসের যেহেতু কোর্স, আমরা এখানে কোর্স কি কোর্স শিখতে পারবো দেখতে পাচ্ছেন। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ইউআই ডিজাইন, 2D and 3D অ্যানিমেশন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং উইন্ডোজ সার্ভার ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, ই-কমার্স, PHP উইথ লারাভেল, ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ডিজাইন, ডাটা অ্যানালাইসিস, ইনফরমেশন সিস্টেম, নেটওয়ার্কিং, প্রোগ্রামিং, পাইথন, সফটওয়্যার টেস্টিং। মোটামুটি আমরা 19টা কোর্স দেখতে পাচ্ছি। কিন্তু এখন প্রশ্ন হলো আমরা আসলে কোনটা শিখব, কোনটাতে আমাদের সবথেকে শেখা ভালো হবে। আসলে প্রত্যেকটা বিষয়েই অনেক বেশি কম্পিটিটর থাকে, প্রত্যেকটা জায়গাতে আস্তে আস্তে কম্পিটিটর বাড়ছে। তো সেক্ষেত্রে আপনি আসলে কোনটার উপর বেশি প্যাশনেট এবং আপনার কোনটা ভালো লাগে এটা সম্পূর্ণ টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। আপনার যদি গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ইউআই ডিজাইন ভালো লাগে, গ্রাফিক্স ডিজাইনের উপরে কোর্স করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোর্স করতে পারেন। এখন আমরা যদি গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ইউআই ডিজাইনের একটু মার্কেট দেখি, আমরা ফাইবারে চলে যাব। এখানে দেখুন ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। ভিডিও অ্যান্ড অ্যানিমেশনে যদি আমরা যাই, দেখুন এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। ভিডিও এডিটিং, হোয়াইট বোর্ড অ্যানিমেশন, ক্যারেক্টার অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন, ইন্ট্রো অ্যান্ড আউট্রো, 3D প্রোডাক্ট অ্যানিমেশন, ই-কমার্স প্রোডাক্ট ভিডিও, NFT অ্যানিমেশন, আর্টিকেল টু ভিডিও, অ্যানিমেশন ফর কিডস। এখন আমরা যদি একটু সার্চ করি যে মার্কেট প্লেসে এটার ভ্যালু কেমন, এখানে দেখতে পাচ্ছেন একজন $50 নিয়েছে, সে অলরেডি 175টা কাজ করেছে। সে 175টা কাজ করেছে এমন নয়, সে 175টা রিভিউ পেয়েছে, হয়তো কাজ আরও বেশি করতে পারে। সে 21টা, এটা দেখেন 474। সে পেইন্টিং অ্যানিমেশনগুলো করে থাকে। এটা স্টিকি ম্যান অ্যানিমেশন। আপনি যে অ্যানিমেশনটাই শেখেন না কেন, অ্যানিমেশনের জন্য আপনাকে একটু হার্ড ওয়ার্কিং করতে হলেও এটার ফিউচারটা অনেক ব্রাইট। আপনি যদি ভালো একজন অ্যানিমেটর হতে পারেন, সেক্ষেত্রে শুধু আপনি অনলাইন বেজ না, আপনি বাংলাদেশে বা দেশের বাইরেও অনেক ভালো ভালো কোম্পানি থেকে আপনি ভালো প্রপোজাল পাবেন। কারণ অ্যানিমেশনটা আসলে অনেক হার্ড, এই জন্য অ্যানিমেশনটা অনেক কম মানুষই শিখে থাকে। তা আমি সাজেস্ট করব, যদি আপনার সময় এবং ধৈর্য এবং চেষ্টা থাকে, তো অবশ্যই আপনি অ্যানিমেশন নিয়ে শিখতে পারেন। এটা আপনার কষ্ট হলেও আপনি পরবর্তীতে অনেক সুফল লাভ করবেন। এরপরে আছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। এটা বর্তমানে সবথেকে বেশি কম্পিটিটর। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের সংখ্যা, ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্টের সংখ্যা, ডিজিটাল মার্কেটিংয়ের মার্কেটারের সংখ্যা এক কথায় বলতে গেলে হিউজ পরিমাণ। আপনি এই কাজটা শিখে আপনি আপনার প্রফেশনাল লাইফের জন্য, অর্থাৎ আপনি যদি আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার কোনো অনলাইন সেক্টরে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই কাজটা শিখতে পারেন। আদারওয়াইজ আপনি এই কাজটা শিখে ভালো চাকরি পাবেন বর্তমান সময়ে এটা সোটা। কেননা আপনার থেকেও আরও 5 বছর আগে বা 2 বছর আগে বা 3 বছর আগে যারা এই কাজগুলো শিখেছে, তারা এখন তাদের মধ্যে এখন অনেকেই জব অনিশ্চিত হয়ে গিয়েছে। বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর যেমন বড়, এখানকার কম্পিউটারটাও অনেক বেশি। তাই আমি সাজেস্ট করব যে ডিজিটাল মার্কেটিং আপাতত আপনি না করার জন্য। এরপর চলে আসি ওয়েব ডিজাইন। আপনি ওয়েব ডিজাইনের যদি কাজ ভালো পেরে থাকেন, তাহলে ওয়েব ডিজাইনের কাজও আপনি শিখতে পারেন। আমরা যদি ফাইবারে যাই, এবং ওয়েব ডিজাইন নিয়েও আপনি ভালোভাবে আগাতে পারেন যদি আপনার কোডিং সেন্সটা অনেক ভালো থাকে এবং আপনার ধৈর্য থাকে। অ্যাভারেজ প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা আপনি কোডিং করতে পারবেন, নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট অ্যাপস যেটাই বলেন সেখানে এনরোল করতে পারেন। এবং আপনি যদি ফাইবারে গিয়ে দেখেন যে প্রত্যেকটা সেক্টরে এরকম হাজারো গিগ দেওয়া আছে। কেউ অনেক বেশি অর্ডার পাচ্ছে, কেউ কম অর্ডার পাচ্ছে। ওয়েব ডিজাইনের উপরেই দেখুন 26,666 সার্ভিস অ্যাভেলেবল, অর্থাৎ এতগুলা গিগ এখন পর্যন্ত আপলোডেড আছে। শুধু যে ফাইবার বিষয়টা এমন না, আপনি আপওয়ার্কেও কাজ করতে পারবেন, আপনি freelancer.com কাজ করতে পারবেন। এছাড়াও আরও অনেক মার্কেট প্লেস আছে যেখানে কাজ করতে পারবেন। আমি আগেই বলেছি, যদি আপনার ভালো স্কিল থাকে এবং আপনার ভালো একটা পোর্টফোলিও থাকে, সেক্ষেত্রে আপনি ভালো কাজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি দেখে নিতে পারেন আপনি কোন কোন বিষয় করবেন। আপনার যে বিষয়টা ভালো লাগে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে যদি আপনি দেখেন, এখানে আপনাকে বলেছে যে ডিপ্লোমা ব্যাচেলর কমপ্লিট, এটা আপনার না হলেও চলবে, এটা দিয়েছে। আপনি এসএসসি বা এইচএসসি যদি পাস হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারবেন। এটা আসলে দরকার নেই। এটা কারেন্টলি এমপ্লয়েড উইথ মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স ইন আইটি ইন্ডাস্ট্রি, এটা দিয়েছে। যেহেতু আপনি এখানে ফ্রেশার দিয়ে শেখানো হয় এবং যারা বেসিকটা আর কি ন্যূনতম জানে তাদেরকে শেখানো হয়। ট্রেনি বেনিফিট দেখুন এখানে লেখা আছে ফ্রি অফ কস্ট ট্রেনি প্রোগ্রাম।
ডেইলি অ্যালাউন্স, মানে আপনি যে প্রতিদিন যে যাতায়াত করবেন বা আপনি যে কদিন যাতায়াত করবেন এই পারপাসে আপনাকে 10,000 টাকা দেওয়া হবে। এই সার্টিফিকেটটাই আপনার অনেক ভ্যালিডেবল হবে। জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিস, আমি আগেই বলেছি যদি আপনি এই কোর্স কমপ্লিট করার সময় 1 থেকে 3 এরকম পারফরমেন্সের মধ্যে থাকতে পারেন, 1 থেকে 3-এর মধ্যে, তো সেক্ষেত্রে আপনি তাদের এই বেসিসের জব ফেয়ার হয়ে থাকে, জব অফার দিয়ে থাকে। আপনি এখানে তাদের, আপনি যদি ভালো স্কিল হয়ে থাকেন তো সেক্ষেত্রে তারাই আপনাকে জব অফার করে দেবে, আপনি সেখান থেকে চাকরিটা পেয়ে যাবেন। আপনি যদি ভালো পারফরমেন্স থাকে এই 3 মাসে যদি তাদেরকে ভালো পারফরমেন্স দেখাতে পারেন, ক্লাস মিস না দেওয়া, ক্লাস টেস্ট ভালো করে দেওয়া এবং তাদের সব রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারেন, সেক্ষেত্রে তাদের এখান থেকে আপনি জব পেয়ে যেতে পারেন। এখানে রেজিস্ট্রেশনের জন্য 3টি প্রসেস আছে, আসলে 3টি না, আমি বলবো 4টি। কারণ প্রথমত আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, এরপরে আপনাকে একটা রিটেন টেস্ট দিতে হবে। রিটেন টেস্টটা সাধারণত সম্ভবত 30টা প্রশ্নের উপরে এমসিকিউ প্রশ্ন এবং 1 ঘন্টা একটা সময় থাকবে। 30টা থেকে হয়তো বা 40 বা 45টা একটা প্রশ্ন থাকবে, আপনাকে সেখানে 1 ঘন্টার মধ্যে কারেক্ট করতে হবে। এবং রিটেন টেস্ট অ্যান্ড ফেস টু ফেস ইন্টারভিউ, এবং রিটেন টেস্টে যখন আপনি পাস করে যাবেন তখন আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউর জন্য আপনাকে কল করা হবে। এরপরে চলে যাবেন ফাইনাল সিলেকশন। ফাইনাল সিলেকশনটা আপনাকে SMS করে, ধরুন 100 জন পরীক্ষা দিয়েছে, সে রিটেন টেস্টে দেখা যাচ্ছে যে 50% বা 60% এখানে টিকে যায়, বাকিদেরকে দেখা যাচ্ছে যে হয়তো 10% এখান থেকে আবার মাইনাস করে দেয়। তাদের টার্গেটই থাকে 30, 35 বা 40 জনের একটা ব্যাচ থাকে। এখন ব্যাচের সংখ্যা বা ব্যাচের পরিধি কেমন করেছে সেটা আমার জানা নেই। আপনারা রিটেন টেস্টটা, এবং আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই রিটেন টেস্টের জন্য একটা প্রিপারেশন নেবেন। আপনি যে সাবজেক্টের উপরে বা যে কোর্সের উপরে যে কোর্সটি করতে চাচ্ছেন তার উপরে আপনি বেসিক কিছু ধারণা নিয়ে যাবেন, তো ইনশাল্লাহ আপনি রিটেন টেস্টে খুব ভালো করেই আসবেন। এটা আহামরি আসলে কিছুই না, এটা জাস্ট একটা ফর্মালিটি। ওকে, আমরা যদি এখন রেজিস্ট্রেশনে চলে যাই, রেজিস্ট্রেশন ফর ঢাকা, আমি ঢাকার জন্যই দিচ্ছি। রেজিস্ট্রেশন ফর্মে চলে আসার পর আমার সর্বপ্রথম আমাকে এখানে কোর্স সিলেক্ট করতে বলছে, আমি কোন বিষয়ের উপরে কোর্স করব। 2D অ্যান্ড 3D অ্যানিমেশন, অর্থাৎ এখানে যে ক্যাটাগরি বা কোর্সের সংখ্যাগুলো দেওয়া আছে, আপনার এই সংখ্যা যেটা আপনার প্যাশন, আমি আগেই বলেছি যেটা আপনি শিখতে চাচ্ছেন সেই কোর্সে সিলেক্ট করবেন। আমি সার্টিফাইড প্রোগ্রাম ইন পাইথন এটা দিয়ে দিচ্ছি, এটি সাইবার সিকিউরিটির জন্য অনেক বেশি উপকারী। আপনি ইচ্ছা করলে এটাও শিখতে পারেন, যদি আপনার সাইবার সিকিউরিটির উপরে বা অটোমেশনের উপরে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। কারণ আপনি যদি সি শেখেন, পাইথন শেখেন, আপনি যদি পাইথন শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, আপনি ওয়েবসাইট, আপনি বিভিন্ন ধরনের এবং সাইবার সিকিউরিটির কাজও করতে পারবেন। তো আমি এখানে নেম দিয়ে দিচ্ছি, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং জেন্ডার, ন্যাশনাল আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে। নর্মাল একটা রেজিস্ট্রেশনে যা যা থাকে আর কি, আপনি সেগুলোই ফিল আপ করবেন। এরপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল রেখে দিবেন যেটা দেওয়া আছে। এখানে রিজন, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন বা অন্য ধর্মের, হিন্দুজিয়াম হয়ে থাকেন, খ্রিস্টান হয়ে থাকেন, আপনি যে ধর্মে সেটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে ইথিক গ্রুপ, সাধারণত এটা আমরা কোন ধর্মের এবং কোন জায়গার, আমরা যদি ইন্ডিয়ান, বাংলাদেশি, বা আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাংলা, বেঙ্গলি মুসলিম, এটা সিলেক্ট করে দেব। এরপর মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, যদি আপনার এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার মান্থলি ইনকামটা দেবেন, যদি না হয়ে থাকেন তাহলে না, এবং আমি নো দিচ্ছি যেহেতু আমার এটা, তাহলে এটা আমার প্রয়োজন নেই। তারপর আপনার 00 দিয়ে দিতে পারেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেসটা অবশ্যই দিবেন আপনি ঢাকার আশেপাশে দেবেন, অর্থাৎ ধরুন ঢাকার আশেপাশে বলতে ঢাকা সিটির মধ্যে আপনি কোনো একটা জায়গা দেবেন, সেটা হতে পারে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, মিরপুর, আপনি যে অঞ্চলে থাকেন সে অঞ্চলে, এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন। সেখানকার পোস্টকোড, সিটি অবশ্যই ঢাকা, ডিভিশন অবশ্যই ঢাকা দিবেন, আপনি যেহেতু ঢাকা থেকেই করতে যাচ্ছেন। আপনি এখানে ঢাকা ডিভিশন সিলেক্ট করার পর এগুলো চলে আসবে।
ঢাকা, আপনি ফরিদপুর, আপনার ঢাকা ডিভিশন, আপনার ডিস্ট্রিক্ট কোনটা, আপনি সেই ডিস্ট্রিক্টটা দেবেন, আপনি যে ডিস্ট্রিক্টেরও হয়ে থাকুন। যেহেতু আমার দেশের বাড়ি রাজবাড়ি সদর। পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবেন, সিটি। নর্মালি একটা ফর্মে আমি আগেই বলেছি যেভাবে থাকে, লেভেল অফ এডুকেশন, এটা আপনি সবসময় এটা সিলেক্ট করে দিতে পারেন, আন্ডার গ্রাজুয়েট অনলি ফাইনাল ইয়ার অথবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট। আপনার যেটা, যেহেতু অনেকেই আছে যে আন্ডার গ্রাজুয়েট অনলি ফাইনাল ইয়ার এখনও হয়নি, তারা ইনস্টিটিউটের নামটা উল্লেখ করে দেবেন, কোন সাবজেক্টে আছেন সেটা দিবেন। এবং এখানে একটা আপনার পাসপোর্ট সাইজের ছবি এখানে লিখেই দিয়েছে 300x300, এবং ক্যাপচা কোড দিয়ে যখন আপনি এটা ফিল আপ করবেন তখন এটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার মেইলে একটা মেল করা হবে যে আপনার পরবর্তী এক্সাম ডেটটা আপনার ইমেলের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। এবং 3 মাস যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আমি আগেও বলেছি আপনি 10,000 টাকা পাবেন, সাথে পাবেন সার্টিফিকেট, যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে পাবেন। তো ফ্রিল্যান্সিং ফ্রিতে শেখার সম্পূর্ণ একটি গাইড আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি অবশ্যই ভালো লেগেছে। এবং যারা এখনও ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী কিন্তু শিখতে পারছেন না টাকার অভাবে বা ভালো মেন্টর পাচ্ছেন না, তারা এখান থেকে শিখতে পারেন। এখানকার যে মেন্টরগুলো থাকবে তারা 8 থেকে 10 বছর বা তারও বেশি অভিজ্ঞতা সম্পন্ন। আমি যখন কোর্স করেছিলাম তো আমার যে মেন্টর ছিল উনি ছিল প্রায় 25 বছর ধরে সে কোডিংয়ে ছিল, যার কাছ থেকে আমরা পিএসপি শিখেছিলাম, ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো শিখেছিলাম। তো এখান থেকে আপনি যে মেন্টরগুলো পাবেন এখান থেকে হাইলি এক্সপিরিয়েন্স, আপনি তাদের কাছ থেকে নিঃসন্দেহে শিখতে পারেন। অন্যান্য যে ইনস্টিটিউট আছে বাংলাদেশে আপনি টাকা দিয়ে যা শিখবেন এখানে ফ্রিতে আপনি অনেক ভালো পরিমাণে শিখতে পারবেন এবং সাথে তো টাকা পাচ্ছেনই। তো সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আশা করি সামনের দিকে আরও অনেক ভালো ভালো কিছু নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।